হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইসমি জোয়ের আহমেদ। তো বেশি কথা না বলে একদম শুরু করি, কারণ এটা সেকেন্ড টাইম এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। কারণ ফার্স্ট টাইম যখন আমি রেকর্ড করছি তখন কোনো ভয়েস যায় নাই। কেন ভয়েস যায় না? আমি মাইক কানেক্ট করতে ভুলে গেছি পিসির সাথে। ওয়াও! চলো 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 শুরু করি। তো এটা হচ্ছে আমাদের এমবিসি ফরম্যাট নিয়ে হচ্ছে গিয়ে ভিডিওটা হবে। এমবিসি ফরম্যাট মানে কি? মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলার কিভাবে কাজ করে প্রথমে সেটা দেখে আসি, চলো। দেখো কত কিছু লিখছিলাম, দেখছো? আহ, যায় না কেন? গট ইট। সবই জায়গা, আচ্ছা যাই হোক, এটা থাকুক। মডেল ভিউ কন্ট্রোলার কিভাবে কাজ করে? ধরো তোমার একটা ভিউ পেজ আছে। ভিউ পেজ মানে কি? ক্লায়েন্ট যে পেজগুলো তোমার দেখে, আমরা যেটা দেখি, যেমন এই যে এটা কি একটা ভিউ পেজ, ঠিক আছে? তুমি কি করো? তুমি হচ্ছে এই যে যে ডেটাগুলো দিতেছো, মনে করো এই ডেটাগুলো দিয়া এগুলোতে ইনসার্ট করবা, মানে রেজিস্টার করবা। এটা তুমি কই যায় জানো? এটা প্রথমে যায় হচ্ছে গিয়া রেজিস্টারের কাছে। এটা ধুরু কি কইতাছে, এটা যায় হলো কন্ট্রোলারের কাছে। পাগল হয়ে গেছি গা। এটা যায় হচ্ছে কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার গিয়া মডেলরে বলে, এই ডেটা দিছে, নাও, ডেটাগুলা নাও। মডেল বলে, ও আচ্ছা আচ্ছা, তখন মডেল ডেটাবেসে ডেটাগুলা দিয়ে দেয়। ঠিক আছে? পরবর্তীতে মনে করো আবার নেক্সট টাইম তুমি একজন ইউজার, তুমি ভিউ পেজের থেকে কন্ট্রোলার বলতে, কন্ট্রোলার আমার তো কিছু ডেটা দরকার, এই যে ইউজার অ্যাকশন দিতেছ, যে কন্ট্রোলার আমার তো কিছু ডেটা দরকার। কন্ট্রোলার বলতে, ও আচ্ছা তাই। তখন হচ্ছে এই জিনিসটা ও মডেলে জানাই দেয়। এই যে দেখো, মডেলে জানাইলো, মডেল বললো ও আচ্ছা ডেটা দরকার। মডেল কি করলো? সাথে সাথে ডেটাবেসে ডেটা নিল। এবার এই যে মডেল যে চেঞ্জ করলো ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে, সেগুলো কন্ট্রোলারে দিয়ে দিল। কন্ট্রোলার আবার এই যে ইউআই রে আবার হচ্ছে বা ভিউ রে জিনিসগুলো দিয়ে দিল। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এমবিসি কাজ করে। এখন কথা হচ্ছে, খাতার মধ্যে এমবিসি কিভাবে লিখবে যদি আসে? আসার সম্ভাবনা খুবই কম, তারপর যদি আসে, ধরো আমার এরকম একটা ফর্ম আছে। ধরো বিল পেমেন্টের জন্য একটা ফর্ম আছে, হ্যাঁ? তো এখন বিল পেমেন্টের ফর্মের ভিতরে তুমি নর্মাল তো হচ্ছে গিয়ে ফর্মটা লিখবা। ফর্ম লেখার পরে এই যে দেখো, অ্যাকশনের ভিতরে তুমি কন্ট্রোলার, বিল পেমেন্টের যে কন্ট্রোলারটা আছে না, সেইখানে তুমি কি করবা? লোকেশনটা দিবা হচ্ছে সেটা, অ্যাকশনের ভিতরে লোকেশনটা দিবা হচ্ছে বিল পেমেন্টের যে কন্ট্রোলার। ইজি হিসাব। এই যে দেখো, কন্ট্রোলার ডট ডট স্ল্যাশ কন্ট্রোলার স্ল্যাশ পে বিল কন্ট্রোলার ডট পিএইচপি। পে বিল কন্ট্রোলার ডট পিএইচপি করেছে এই যে কন্ট্রোলারের ভিতরে। আমার হচ্ছে গিয়া এই যে পে বিল কন্ট্রোলারের ভিতরে হচ্ছে গিয়া কন্ট্রোলারের কোডগুলো আছে, ঠিক আছে? ইজি হিসাব। তো এখন আমি যদি আবার একটু পে বিলের ভিউতে যাই, বা বিল এর ভিউতে চাই, সেক্ষেত্রে তুমি কি করো? সর্বপ্রথম ভিউর যে কোডটা বা এইচটিএমএল যে কোডটা, ফর্ম, বেসিক ফর্ম আসবে। বেসিক ফর্ম যদি আসে, বেসিক ফর্মটা লিখে ফেলো। এই যে আগের ভিডিও যে ফর্ম, যেরকম ফর্ম টর্ম দেখছো না, ওইরকম ফর্মই আসবে, হ্যাঁ? তো বেসিক ফর্ম আসলো, ওটা বানাইলা। যেমন যেমন এখানে কি কি আছে? এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে গিয়ে বিলারের নাম, একটা ইয়া আছে, চেক, কি বলে, সিলেক্ট অপশন আছে বা ড্রপ ডাউন আছে, হ্যাঁ? দিলা, তোমাদের ড্রপ ডাউন আসতে পারে, থাকলে দিলা ড্রপ ডাউন, না থাকলে দিলা না। পিএইচপি তে ভ্যালিডেশন খুবই ইজি ভাই, জাভাস্ক্রিপ্টের মতো তো প্যাচ নাই, সত্যি কথা। গেলে বুঝতে পারবা, দেখাবো। দেন হচ্ছে গিয়ে এমন টেমন যা যা আছে সবকিছু দিয়ে দিলে এখানে, হ্যাঁ? দেওয়ার পরে এই জিনিসটা যখন সাবমিটে ক্লিক করতেছো বা বাটনে যখনই ক্লিক করতেছো, পেবিল বাটনে, তখন এটা কই চলে যাইতেছে? এই যে অ্যাকশনে চলে যাইতেছে না? তাহলে অ্যাকশনের ভিতরে আমরা এখন চলে যাই, চলো আমরাও অ্যাকশন নিয়ে ফেলি। এই যে কন্ট্রোলারের ভিতরে পেবিল, এই যে টেবিলের ভিতরে তুমি সর্বপ্রথমে কি করবা জানো? সর্বপ্রথম যে মডেলের ডেটাগুলো আছে না, বা মডেলের যা যা দরকার সেগুলো আগে নিয়ে নিবা। যে আমার মডেলে কি কি দরকার, পেবিল এর মডেলটা মেইনলি দরকার। তো মেইনলি ওদের শুরুতে নিয়ে নিলা, হ্যাঁ? আচ্ছা ধরো আমরা ইউজার নিয়ে কাজ করি, ইউজার নিয়ে কাজ করাটা আমার মনে হচ্ছে বেশি মজার, তাই না? আহ আহ, ধরো যে এই যে রেজিস্ট্রেশন ডট পিএইচপি, হ্যাঁ, এখানে সব ইউজারের ডেটাগুলো আমরা রেজিস্ট্রেশন করি। এই যে এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ, ইত্যাদি ইত্যাদি যা যা আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ টাজ করি, হ্যাঁ? তো এইখানে তুমি মনে করো প্রথমে তো এইচটিএমএল ইয়াগুলো লিখলা, লেখার পরে এটা তুমি চলে যাবে কন্ট্রোলারে। কন্ট্রোলারের নাম আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা নর্মালি কোশ্চেন হইলে কোশ্চেনে দেওয়া থাকবে। এই যে কন্ট্রোলারের নাম কি? এখানে রেজিস্ট্রেশন কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলারে গিয়ে আমরা খুঁজবো রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এই যে পাই গেলাম রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এইবার রেজিস্ট্রেশন কন্ট্রোলারের ভিতরে গিয়া সর্বপ্রথম কি করবা? তোমার যে মডেলের যে ফাইলটার নাম, সেই ফাইলটার নাম প্রথমে এখানে রিকোয়ার করে দিবা। যে এই যে রিকোয়ার্স ওয়ান, এই যে মডেল, প্রথমে তুমি মডেলটারে কি করলা? কপি অ্যান্ড পেস্ট। রিকোয়ার করা মানে কি? কপি অ্যান্ড পেস্ট করা। তার মানে মডেলের ফাইলগুলোরে কপি আর পেস্ট করলা ইউজার্স এর যে মডেলটা আছে সেখানে। তো প্রথমত তুমি নেম ভ্যালিডেশন চেক দিলা, যে ফার্স্ট নেমটা প্রথমে কল করলা, লাস্ট নেমটা তারপর কল করলা। কল করার পরে দেখলা দুইটা কি এমটি। যদি এমটি থাকে তাহলে ফলস রিটার্ন করবা, আর যদি এমটি না থাকে তাহলে ট্রু রিটার্ন করবা। ইজি ভ্যালিডেশন। ইমেলের ভ্যালিডেশন একটু ক্যারফা আছে, দেখছো একবার যে ভিডিও বানাইছি তার প্রমাণ। এ দেখো অলরেডি লেখা। ধরো তোমার একটা ইমেল আছে, jubair@gmail.com। তো তুমি কিভাবে বুঝবে এটা যে একটা জিমেল? তুমি রেগুলার এক্সপ্রেশনও তার মধ্যে আবার ইউজ করতে পারবা না। এটা রিকোয়ারমেন্ট, রেগুলার এক্সপ্রেশন ইউজ করার করলেই হচ্ছে মার্ক অনেক কেটে কেটে দিবে, ঠিক আছে? তো রেগুলার এক্সপ্রেশন যদি তুমি ইউজ না করো, সেক্ষেত্রে মনে করো যে এটা আছে। তো এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার এট দ্য রেট অফ ডট এগুলো আছে কিনা? ওই যে
আমি আগের ভিডিওতে কিন্তু স্ট্রিং ম্যানিপুলেশন দেখাইছি, সেখানে কিন্তু তোমাদেরকে এসটিআর পজ সম্পর্কে আইডিয়া দিছি। এসটিআর পজের কাজ কি? এসটিআর পজের কাজ হচ্ছে পজিশন, স্ট্রিং এর পজিশন দেখা, যে এক্সিস্ট করে কিনা সেটা চেক দেওয়া। যেমন এট দ্য রেট অফ দিছি না এসটিআর পজে, যে ইমেল, এই যে ইমেলটা আছে, তার মানে কি এখানে তোমার একটা ইমেল থাকবে, লাইক সাপোজ jubair@gmail.com। তো এরকম একটা ইমেল থাকবে তোমার, তাই না? তো এই ইমেলের ভিতরে তুমি চেক দিতেছো যে এট দ্য রেট অফ নামে কিছু আছে, স্টার পজিশনে কোনো পজিশনে কি এট দ্য রেট অফ আছে, চেক দিতেছো। সেম ভাবে ডট, কোনো জায়গায় ডট আছে, চেক দিলা, দেওয়ার পরে দিলা যে ইমেল কি এমটি কিনা, যদি এমটি হয় তাহলে ফলস রিটার্ন করবা। আর যদি ইমেলের ভিতরে কোনো হচ্ছে গিয়া এট দ্য রেট অফ না থাকে, তার মানে স্টার পজিশনে এট দ্য রেট অফ যদি ফলস হয় বা ডট যদি ফলস হয়, তার মানে এট দ্য রেট অফও নাই ইমেলের ভিতরে, ডটও নাই, তার মানে কি রিটার্ন হবে ফলস। এই ফলস ফলস মানে কি, আর এসটিআর পোজ এই জিনিসটা রিটার্ন করা হচ্ছে ট্রু অর ফলস, ঠিক আছে? এসটিআর এসটিআর পজ হচ্ছে কি একটা তোমার ফাংশন, রাইট, দ্যাট দ্যাট রিটার্নস দ্য পজিশন অফ দ্য ফার্স্ট occurrence of a subsequence in a string, ঠিক আছে? str এই যে রিটার্নস ফলস ইফ দ্য সাবসিকোয়েন্স ইজ নট ফাউন্ড, যদি এট দ্য রেট অফ বা ডট যদি না পাও সেই ক্ষেত্রে তোমাকে রিটার্ন করবে ফলস, আদারওয়াইজ যদি পায়া যাও সেই ক্ষেত্রে তোমার রিটার্ন করবে কি ট্রু। সোজা কথা। তাহলে এখানে এখানে তুমি সেম জিনিসটা চেক দিতে, এট দ্য রেট অফ যদি ফলস হয় বা ডট যদি ফলস হয়, তার মানে যদি না পাই এট দ্য রেট অফ আর ডট যদি না পাই সেই ক্ষেত্রে আমার বলে দিবা যে একটা ফলস রিটার্ন দিবা, আর বলে দিবা যে ইমেল কিন্তু তোমার এট দ্য রেট অফ লাগবে ভাইয়া। আর তাছাড়া আমরা আরেকটা জিনিস চেক দিতেছি, সেটা হচ্ছে গিয়া যদি এট দ্য রেট অফ 1 নাম্বার পজিশনের নিচে থাকে, তার মানে তোমার 0তম ইন্ডেক্সে, একের নিচে মানে কি 0তম ইন্ডেক্সে যদি এট দ্য রেট অফ থাকে, তার মানে শুরুতে এট দ্য রেট অফ আছে, তাহলে কি এটা কোনো ইমেল হইলো না তো। মনে করো এই যে এইভাবে আছে 0তম ইন্ডেক্সে 1-এর নিচে, মানে কি এই যে 0তম ইন্ডেক্সে আছে এট দ্য রেট অফ, তাহলে কি এটা হইলো না? এটা তো হইলো না, তাই না? তা তো যদি এটা থাকে, এরকম থাকে, দেন হচ্ছে গিয়া ডট পজিশনটা যদি এট পজিশনের একটা উপরে, তার মানে এট দ্য রেট অফ এর 2টা পরেই যদি ডট থাকে, তার মানে 1 2, তার মানে কি হয়ে যাইতেছে gm.com, জিএম নামে কোনো কোম্পানি এই পর্যন্ত পাইছো? পাও নাই। তার মানে 2টার পরেই যদি থাকে তাহলে হবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া 2টার পরে মানে বুঝো নাই, মনে করো ডট পজিশনটা হচ্ছে গিয়া এট পজিশনের 2টা পরেই দেওয়া, তার মানে এট পজিশনের 2টা পরে মানে কি, এট দ্য রেট অফ এর 2টা পরে মানে 3 এর আগে যদি ডট পজিশন থাকে, তার মানে এট দ্য রেট অফ এর আগে যদি ডট থাকে, ধরো এখানেই ডট আছে, তাহলে তো কাজ হবে না, তাই না? আর লাস্ট অফ অল হচ্ছে ডট পজিশন +1, তার মানে ডট পজিশন থেকে একটা প্লাস, তার মানে সির পজিশনে যদি তোমার এসটিআর লেনের থেকে বেশি হয়ে যায়, মানে তোমার মনে করো জিমেলটা আছে হচ্ছে গিয়া তোমার 12 ওয়ার্ডের, 12 লেটার্সের, তো কিন্তু তোমার জিমেল 12 লেটার্সের আছে, বাট তোমার এই যে ডটের পরে যতটুকু আছে না, এতটুকু ক্যারেক্টারের সাইজ হয়ে গেছে 14, এটা তো হইলো না, তাই না? এটাও চেক দিলা, চেক দেওয়ার পরে এটা দেখলা যে এরকম হইলে কিন্তু ফলস ভাইয়া, হবে না, তো ওইটাই খালি চেক দিলা। বাকিগুলো দেখবা, আমি কোড বেসটা দিয়ে দিব, দেখে নিও। হ্যাঁ, এখানে দেখা যায় যে ফোন নাম্বারের ক্ষেত্রে চেক দিয়ে ফোন নাম্বার এমটি কিনা, ফোন নাম্বারে তুমি রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারবা না, চেক দিলা যে এসটিআর লেন্থ কি 11 কম কিনা, যদি 11 এক্স্যাক্টলি না হয় তাহলে 11 ডিজিট হওয়া লাগবে, যে নট ইকুয়াল টু 11 যদি না হয় তাহলে ফলস রিটার্ন। এরপরে তুমি চেক দিতে যে এটা ডিজিটস কিনা, ডিজিটস এর জন্য তুমি 0তম ইন্ডেক্স থেকে শুরু করে ইন্ডেক্সটারে প্লাস 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 করে যাবা, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তুমি 11 টা ডিজিট তোমার পার হচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার ডিজিট কত? 11, তার মানে তুমি 11 ডিজিট পর্যন্ত যাবা, তার মানে 0তম ইন্ডেক্স, এই দেখো, তার মানে ফোনের যে 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সের ডেটাগুলো তুমি এভাবে চেক করতে করতে যাবা যে 0তম ইন্ডেক্সে তোমার কি ভ্যালু আছে। মনে করো কোনো জায়গায় আছে 11, সাপোজ, তার মানে 11, তাই না? 0তম ইন্ডেক্সে 11 আছে, তাহলে কি একটা ইন্ডেক্সই ডাবল ভ্যালু হয়ে গেল না? তাহলে তোমার তো 11টা ইন্ডেক্স তো চেক দিবে, তাই না? বা ধরো 12, তাহলে তো তোমার 11টা ইন্ডেক্স চেক দিবে, তাহলে 11টা ইন্ডেক্স যখন চেক দিবে, ধরো 12 আছে একটার মধ্যে, তাহলে একটা, এটা কিন্তু একটা ইন্ডেক্স গেছে, জাস্ট একটা ইন্ডেক্স গেছে, নট 2টা ইন্ডেক্স, একটা ইন্ডেক্স গেছে, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11। এখন দেখো এটা ডিজিট কয়টা হয়ে গেছে? 12টা ডিজিট হয়ে গেছে না? কারণ কি তোমার 0তম ইন্ডেক্সে ঢুকে গেছে, ও নিজে একলাই দুইজনের জায়গা দখল করছে, এটা পসিবল না। এর জন্য কি করতে হবে? 0 to 9, এখানে 0 to 9 এর মধ্যে ভ্যালু থাকতে হবে, 0 to 9, তাহলে 0 to 9 তো সিঙ্গেল ভ্যালু, তাই না? 0 1 2 3 4 5 6 7 8 9, আবার মাইনাস ভ্যালু থাকতে পারবে না। তো এর জন্য চেক দিছে যে 0 থেকে ছোট যদি কোনো ভ্যালু হয়, অথবা 9 এর থেকে বড় যদি কোনো ভ্যালু হয়, তাহলে ফলস রিটার্ন করে দিবা। আর ফোন নাম্বার মাস্ট কন্টেন্ট ডিজিট অনলি, ঠিক আছে? এটা খালি চেক করে দিবা, আর যদি আদারওয়াইজ ট্রু, শেষ, ডান। এভাবে লিখে দিবা, বাকিগুলো সব সেম দেখবা, এই যে ডিজিট মিজিট সেম কাহিনী, ঠিক আছে? সেম কাহিনী।
এরপর লাস্ট অফ অল এই যে তুমি অনেকগুলো ফাংশন ক্রিয়েট করলা না, প্রত্যেকটার জন্য তো একটা একটা করে ফাংশন ক্রিয়েট করছো তাই না? তুমি যেমন মনে করো যে ইমেলের জন্য একটা ফাংশন, ফোনের জন্য একটা ফাংশন, ডেট অফ বার্থের জন্য একটা ফাংশন, জেন্ডারের জন্য একটা ফাংশন। এই প্রত্যেকটা ফাংশন কি রিটার্ন করবে, আইদার ট্রু অর ফলস। এই যে তুমি কই বলে দিছো যে আইদার ফলস রিটার্ন করো অথবা ট্রু রিটার্ন করো। যদি ট্রু আর ফলস রিটার্ন করে তো তখন তোমার চেক দেওয়া লাগবে যে প্রত্যেকটাই ট্রু আছে কিনা। যদি প্রত্যেকটাই ট্রু না থাকে তাহলে তোমার আলটিমেটলি কোনো লাভ হলো না, তাহলে তোমার এটা তো ট্রু হইলো না তাই না? তো আলটিমেটলি তুমি লাস্ট অফ অল কি রিটার্ন করতে চাইছো, ট্রু। এই জন্য প্রত্যেকটা ফাংশনটা কল করবা, একটা নিউ একটা ফাংশন ক্রিয়েট করবা। ধরো এই যে ক্রিয়েট করলাম যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার নামে একটা নিউ ফাংশন ক্রিয়েট করার পরে এখন এখানে তুমি দিয়ে দিলা যে প্রত্যেকটা ফাংশনরে রিটার্ন করে দিলা। কিভাবে রিটার্ন করলা, এন্ড এন্ড, কারণ কি একটাও জানি ফলস না হয়। এন্ড এন্ড দেওয়ার মানে কি, তোমার মনে করো এটা ফলস হয়ে গেছে গা, তাহলে কি আলটিমেটলি পুরা রিটার্নটাই ফলস হয়ে গেছে না? তো এটা হওয়া যাবে না। তো এর জন্য হচ্ছে এন্ড এন্ড ইউজ করছি, নয়তো অর ইউজ করতাম তাই না? ওকে ডান। এরপরে তুমি হচ্ছে গিয়া এই যে যে ইউজারের ডেটাগুলা ইনসার্ট করবো না আমরা ইসে ডেটাবেজে, তো এর জন্য আসলাম। এর জন্য কি করলা, সর্বপ্রথম তুমি কানেকশনটা এস্টাবলিশ করলা। কানেকশন ইজ ইকুয়ালস টু গেট কানেকশন। এই কানেকশনটা কই থেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের আসতেছে মডেলের থেকে। মডেলে কই আছে চলো দেখি। মডেলের এই যে কানেকশন ডট পিএইচপির ভিতরে এই যে কানেকশনটা এস্টাবলিশ করছি কিভাবে, ওই যে আমাদের ইনবিল যে ফাংশন, এটা আমরা আগের ভিডিওতে দেখছি। মাইস্কুলে কানেক্টের ভিতরে হোস্ট, ইউজার, পাসওয়ার্ড এবার সিকোয়েন্সিয়ালি দিয়ে দিলে হচ্ছে কানেক্ট হয়ে গেল, শেষ। আর এখানে রিটার্ন করে দিলাম কানেকশনটা, নয়তো তো কানেকশন যদি রিটার্নই না করলা তাহলে আমার কাছে কিছু আইলই না। তো আমার কাছে কিছু একটা আসতে হবে না, আমার কাছে যদি আমি যদি কিছু ব্যাক না পাই তাহলে তো হলো না তাই না? তো আমি মনে করো ব্যাক পাইলাম, কানেকশন রিটার্ন পাইলাম, দেন এই কানেকশনটা আমি ইউজ করবো। ঠিক আছে, কই ইউজ করবো, এই যে সাপোজ আমি এখানে ইউজ করতেছি রেজিস্ট্রেশনে, এই যে গেট কানেকশন ফাংশনটা ইউজ করতেছি। এরপরে যাবতীয় তুমি এই যে ভিউতে ছিল না, তুমি তো ভিউতেই ছিলা, রেজিস্ট্রেশন তো ভিউর একটা ইয়া তাই না? এই যে দেখো ভিউতে তুমি রেজিস্ট্রেশনের ভিতরে ভিউ রেজিস্ট্রেশনের ভিতরে এই যে ডেটাগুলা, এই যে ডেট অফ বার্থ, এই যে নেম অ্যাট্রিবিউট গুলার মাধ্যমে তুমি প্রত্যেকটা ডেটার প্রথমে টান দিয়ে নিয়ে আইসা পড়বা। ঠিক আছে, এই দেখো টান দিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো ফার্স্ট নেমের জন্য, লাস্ট নেমের জন্য, ইমেল, ফোন, ডিবি যা আছে যাবতীয় তুমি টান দিয়ে নিয়ে আসলা। এইবার এতটুকুর পরে হচ্ছে এখন তোমার ডেটাবেজের খেলা। তুমি তো টান দিয়ে নিয়ে আসলা, এখন এটা তোমার ডেটাবেজে দেওয়া লাগবে। আমরা ডেটাবেজে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে দিয়ে দিই। গিভ দা ডেটা as a as an as an associative array and insert it into a database through 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 the model, তাই না? তাহলে মডেলে চলে যাবো এরপরে। এখন তুমি যখন কোড লিখবা খাতায়, তখন কি করবা, ডাইরেক্ট একটা মনে করো অ্যারে একটা ক্রিয়েট করবা। অ্যাসোসিয়েটিভ অ্যারে তো তোমরা পারোই কেমনে করতে হয়, এটা তো তুমি অলরেডি জানো, দেখছো। তো ইউজারের নামে একটা মনে করো আমি ক্রিয়েট করছি, দেন আচ্ছা আমি মডেল দেখে আসলে তোমরা ভালো বুঝবা, কিন্তু লেখার সময় তোমরা ওইভাবে আমি লাস্টে বলে দেবো কিভাবে লিখবা। হ্যাঁ, আপাতত দেখো, যেমন এই যে ইনসার্ট ইউজার, এখানে আমি প্যারামিটার আকারে কি দিছি, একটা একটা ভ্যারিয়েবল রাখছি। ধরো প্রথমে একটা ভ্যারিয়েবল রাখছি, আর এখানে একটা কানেকশন এস্টাবলিশ করছি। কানেকশনটা কই থেকে আনতেছি, আমি এই যে রিকোয়ার করে রাখছি কিন্তু শুরুতে। ঠিক আছে, তো পরে এখানে তুমি কুইরি লিখবা, নরমাল ডেটাবেজের কুইরি। এটা তো পারোই যে ইনসার্ট ইনটু কোথায় টেবিলের নাম, দেন হচ্ছে কলামগুলোর নাম, দেন ভ্যালুস এর ভিতরে কোন ভ্যালুগুলো দিবা জানো, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারের যে ইনডেক্স গুলো আছে না, সেগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভ্যালু। এই দেখো তুমি এই যে এখানে যে পাস দিতেছো না, এই যে তুমি এক একটা ইনডেক্স পাস দিতেছো। এই প্যারামিটারের ভিতরে তুমি এক একটা ইনডেক্স পাস করে নিয়ে আসছো কই থেকে, এই যে কন্ট্রোলারের থেকে, তাই না? কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলারের থেকে একটা ভ্যালু তুমি টানতে টানতে নিয়ে আসতেছো। তার মানে ইউজারসে প্রথমে তুমি ভ্যালু পাইতেছো কারে, আইডি, তাই না? তো আইডি তে তোমার তো কোনো ভ্যালু দেওয়া নাই, কারণ কি এটা অটো ইনক্রিমেন্ট হবে ডেটাবেজের ভিতরে, এজন্য নাল। এরপরে তুমি কারে পাইতেছো, ফার্স্ট নেম। তো এই যে দেখো তুমি এসে যাও কন্ট্রোলারে যাও, রেজিস্ট্রেশন কন্ট্রোলারে যাও, এই যে পাই গেলা ফার্স্ট নেম, তাহলে এখানে চলে আসবে ফার্স্ট নেম। এই যে এখানে ফার্স্ট নেম চলে আসবে, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ডিওপি। এভাবে প্রত্যেকটা ডেটা তুমি এভাবে ইনসার্ট করে দিবা। নরমাল অ্যারের ইনডেক্স, অ্যারের ইনডেক্স, অ্যারের ইনডেক্স। তো প্রত্যেকটা একটা অ্যারের ইনডেক্স না? ধরো তোমাদেরকে আমি যদি বুঝাই, এটা একটা অ্যারে, তো এই অ্যারেটার ইনডেক্স আছে হচ্ছে 0 1 2, কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এই অ্যারেটার নামটা আমরা জানি। ধরো এই অ্যারেটার নাম রাখছি আমি নেম, তাহলে এখানে অ্যারেটার নামও কি হবে, নেমই হবে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে তো এরকমই, তাই না? আশা করি তো এই জিনিসগুলো তোমরা জানো। আহ তো ওই জিনিসটাই এখানে জাস্ট পাস করছি। ঠিক আছে, এই যে ইউজারের ইসের মধ্যে আমার অ্যারে আকারে কে গেছে, ফার্স্ট নেম গেছে। ইউজারের ইসের মধ্যে আমার অ্যারে আকারে কে গেছে, লাস্ট নেম গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গেছে। ওকে, এরপরে এখানে আমি একটু ছোট্ট একটা কুইরি চালাইছি, এটা একটা লজিক্যাল, যে চেক ইমেল করতেছে যে ইমেল কি মাল্টিপল আছে কিনা। এটা জাস্ট দেখো, অত মাথা কামি তোমার, সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার ইমেল ইজ ইকুয়াল টু ইমেল।
যে এই যে আমার যে ইউজারের যে ইমেলটা আসতেছে, এই যে যে ইমেলটা আসতেছে, এই ইমেলটা যে অলরেডি এক্সিস্ট করে, তাহলে কি হবে, তুমি আর ডেটা নিবা না, এটা বলার জন্য রেজাল্টস এর ভিতরে দেখতেছি যে মাই এসকিউএলআই কোয়েরি কানেকশন এস্টাবলিশ করলাম, চেক ইমেল করলাম, তার মানে এই কোয়েরিটা এক্সিকিউট হইলো। মাই এসকিউএলআই কোয়েরিতে কোয়েরি এক্সিকিউট করে, করার পরে দেখলাম যে মাই এসকিউএল নাম্বার অফ রোজ, তার মানে এই যে রেজাল্টস এর যে আমি একটা রো পাবো তো, তাই না, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাবো, তাই না, একটা অ্যারে পাবো বা একটা রো পাবো আর একটা রো রিটার্ন পাবো। তো এই যে রোটা আমি পাইতাছি, এই রোটা যদি জিরো হয় তাহলে হচ্ছে পরবর্তী কোডগুলো হবে। মানে যদি না পাই, জিরো থাকা মানে কি পাই নাই, কিছু পাই নাই ভাইয়া। আর যদি ওয়ান হয় তার মানে তো কিছু একটা পাই গেছে, একটা ইমেল পাই গেছে। যদি না পাই সেক্ষেত্রে আমার কি হবে, যে মাইস্কেলের কোয়েরি চলবে, কানেকশন চলবে, যে এই এসকিউএলটা, এসকিউএল মানে কি, এই যে এই কোয়েরিটা ইনসার্ট কোয়েরিটা চলবে, ইনসার্ট কোয়েরিটা চলার পরে রিটার্ন করে দিব ট্রু আর আদারওয়াইজ ফলস। আর এটা হচ্ছে এই ইফ এর জন্য, এই এলস হচ্ছে ফলস। এতটুকু বুঝলা, বুঝার পরে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে আসলা, আসার পরে এই যে ইউজারের ভিতরে তো তুমি ডেটাগুলো দিয়ে দিলা, তাই না, এজ এ অ্যারের ইন্ডেক্স আকারে। তো এখানে ইজি হিসাব হচ্ছে গিয়া, তুমি এই যে একটা অ্যারে ক্রিয়েট করলা, অ্যারে ক্রিয়েট করার পরে এখন হচ্ছে গিয়া একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যেভাবে কাজ করে সেভাবে কাজগুলো করছো, যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে জাস্ট ভ্যালু দিছো, যে প্রথমে ইউজার আইডি কি কিভাবে দেওয়া লাগে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, এই যে ইজ ইকুয়াল অ্যারো দিয়ে, দেন হচ্ছে গিয়া নাল, কমা দিছো, কমা দিয়ে দেন তুমি দিছো কারে, ফার্স্ট নেমটা দিছো। তো সেম ভাবে এখানে ওই যে ফার্স্ট নেমটা টান দিলাম, যে ফার্স্ট ফার্স্ট নেম অ্যারো দিয়ে দেন হচ্ছে গিয়ে তুমি এই ডেটাগুলো এইভাবে দিয়ে দিছো, তাই না। তো এই দেখো সেম ভাবে এইভাবে ডেটাগুলো দেওয়া হয়েছে, তাই না, এই যে ইউজারের ভিতরে ইউজার, এমনি তোমার ইউজারই রাখা লাগবে এটার নাম না, তুমি যা মন চাই তাই রাখো, ইউআর রাখো। তো এখন এখানে যে নামটা তুমি রাখছো না, ধরো এখানে ইউজারই রাখছো, সর্বপ্রথম ইউজারই রাখছো। তো ইউজার রাখার পরে এখানে প্রত্যেকটা ভ্যালু তুমি দিলা, ভ্যালুগুলো কই থেকে আসছে, ওই যে ইনপুট ফিল্ডে থেকে, এই জন্য দেখো ফার্স্ট নেমের থেকে, এই যে কই থেকে আসছে ফার্স্ট নেমটা, এই যে এই ফার্স্ট নেমের থেকে আসছে, যেমন ইনপুটের যে ভ্যালু, এই যে ফার্স্ট নেম এটা যাবে, লাস্ট নেম এটা যাবে, ইমেল এটা যাবে, তাই না। তো ওইটার জন্য এভাবে কাজগুলো করতেছি, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন, এভাবে ডেটাগুলো ইনসার্ট করতেছি, করলাম। করার পরে এখন ওই যে যে আমার মডেলের ভিতরে কি আমরা ফাংশন চালাইছিলাম না, এই যে ফাংশন ফাংশন ইনসার্ট ইউজার, এটার ভিতরে প্যারামিটার আগে দিয়েছিলাম কারে, ইউজার নামক একটা ভ্যারিয়েবল দিয়েছিলাম। তো এই ভ্যারিয়েবলটা তো রিসিভ করা লাগবে, তাই না। তো রিসিভ করতেছি আমরা কন্ট্রোলারের থ্রুতে, এই যে দেখো ইউজারটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে ইউজারই দেওয়া লাগবে কিনা, ওই যে যেমন মনে করো এস দিনে, তাহলে ইউইআর, তাহলে এখানে ইউইআরই দেওয়া লাগবে, কারণ তুমি এখানে যেটা পাস দিবা সেটাই তো তোমার হচ্ছে গিয়ে মডেলে যাবে, তাই না। এখানে তুমি পাস দিয়েছো ইউইআর, তাহলে মডেল কি ইউইআরটা রিসিভ করবে মডেলে এজ এ ইউজার আকারে, তাই না। তার মানে এই যে ভ্যারিয়েবলটার ভিতরে কি প্রত্যেকটা ইউইআর এর ডেটাগুলো আসবে, আসার পরে এই যে এইখানে, এই যে এইখানে এজ এ ইন্ডেক্স আকারে ঢুকে যাবে, ঠিক আছে, ইজি হিসাব। তো এখন ইউএস, এখানে ইউজারটাই রাখি, বেশি সুন্দর দেখা যায়। তো এখন এটার একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি, বলতে পারো যে ভাই ভ্যারিয়েবলের ভিতরে কেন রাখলেন, কারণ আমি আবার চেক দিব যে আচ্ছা এটা কি ভ্যালিড হয়েছে কিনা, যদি এটা ওকে থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি ওকে না থাকে তাহলে ফলস রিটার্ন করবে, ডান। এরপরে তুমি চলে যাবা যে লাস্ট অফ অল এটার এক্সিকিউট করাইতে হবে। এক্সিকিউট করার জন্য তুমি সার্ভার মেথডটা, রিকোয়েস্ট মেথডটা দেখবা পোস্টে আছে কিনা, কারণ কি তুমি ডেটা ইনসার্ট করতে হবে, তার মধ্যে পোস্টই থাকা লাগবে। যদি পোস্টে থাকে তাহলে তুমি প্রথমত চেক দিবা যে তুমি যে ভ্যালিডেশনটা দিলা, যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার এটা কি ছিল, এই যে ভ্যালিডেশনের জন্য ছিল না, এই ভ্যালিডেশন যদি অল অফ দা কোড ইজ ভ্যালিড যদি হয়, তাহলে কি হবে, এই যে কোডটা পুশ হয়ে যাবে, এই যে এই আমাদের যে ডেটাগুলো আছে এগুলো পুশ হবে, এবং রিডিরেক্ট করাই দিবা কোথায়, লগইন ডট পিএইচপি তে, এবং এক্সিট করে যাবে ওই পেজের থেকে। আর হচ্ছে আদারওয়াইজ দিয়ে দিবা যে ইমেলে সামথিং সামথিং ইস্যু আছে। আরেকটা ওয়ে আছে এটা করার, এখানে ডিরেক্টলি এন্ড এন্ড দিয়ে পুশ ইউজার বলে দিতে পারো, ঠিক আছে, এভাবে করে দিতে পারো। তাহলে তোমার রেজিস্ট্রেশন কন্ট্রোলার হয়ে যাবে, পুশ ইউজার হয়ে যাবে। যদি রেজিস্ট্রেশন ইউজার আর পুশ ইউজার সমস্ত কিছু ওকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইউজারটার পুশ দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু বেস্ট প্র্যাকটিস এটা, যে ভ্যালিড হলে পুশ ইউজার হবে, নয়তো হবে না, শেষ। এরপরে তুমি যে বাকি সিলেক্ট করতে পারবা, এই সেই সবই করতে পারবা। তো এই কোডটা হচ্ছে গিয়ে রিপোজিটরি লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে বাকি জিনিসগুলো একটু দেখে নিও। একই কাহিনী, সবগুলো একই কাহিনী, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি করতে হয় এমভিসি। তো এই তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।